বোমার শব্দে থরথর করে কেঁপে উঠছে পুরো গাজা। আকাশ যেন আগুন বৃষ্টি করছে। শিশু, নারী, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। বোমার আঘাতে মানুষ উড়ে যাচ্ছে, শরীর ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। এক মুহূর্ত আগেও যারা জীবিত ছিল পরক্ষণেই তারা ইতিহাস হয়ে যাচ্ছে। এই যেন দুনিয়ার এক কোণে প্রকাশ্য গণহত্যা। কিন্তু পৃথিবী কি করছে? পৃথিবী নীরবতার ভূমিকা পালন করছে। ঘরের ভিতরও কেউ নিরাপদ নয়। স্কুল, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা সবই লক্ষ্যবস্তু। মানবতা আজ ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে। গাজা যেন এক জ্বলন্ত কবরস্থান হয়ে গেছে, যেখানে প্রতিটি দেয়াল রক্তে রঞ্জিত। প্রতিটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এক একটি জীবন, এক একটি স্বপ্ন। আর আমরা কি করছি? আমরা কি করছি তাদের জন্য? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দু একটা কথা বলছি, দু একটি ছবি শেয়ার করছি। কখনো হয়তো চোখের কোণে জমে আসছে পানি, কিন্তু বাস্তবে আমরা নিষ্ক্রিয়। চোখের সামনে উম্মাহকে নিধন করা হচ্ছে, অথচ আমরা তামাশা দেখছি। আমরা ফানিতে মন্ত হয়ে আছি। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, হৃদয় রুদ্ধ হয়ে গেছে। প্রতিবাদের ভাষাও কেমন যেন ফিকে হয়ে গেছে। পশ্চিমারা মানবতার বুলি আওড়ালেও গাজার বেলায় তারা অন্ধ হয়ে আছে। তাদের মিডিয়াতে নিহত শিশুটিকেও সন্ত্রাসী বানিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছি। কেউ কেউ তো বোমা বর্ষণকারীদের পৃষ্ঠপোষকতা করতে ব্যস্ত হয়ে গেছে। গাজা যেন পুরো উম্মাহর আয়না হয়ে গেছে। সেখানে যা হচ্ছে তা আমাদের অবস্থা প্রকাশ করে দিচ্ছে। আমরা বিভক্ত, দুর্বল, ঈমানহীন জীবনে অভ্যস্ত হয়ে গেছি। তারপরও কি আমরা রুখে দাঁড়াবো না? তারপরও কি আমরা নিজেদেরকে সংশোধন করব না? তারপরও কি আমরা উম্মাহর জন্য কাজ করব না?